তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিওরিতে ফ্র্যাঙ্কিং এর বাড়ির সামনে রাস্তায় হয়ে যায় অনেক বড় একটা গর্ত, আর সেখান থেকে বেরিয়ে চলে আসে একটা জায়ান্ট রাক্ষস ফ্ল্যাঙ্কিং। আর ওর জাদু থেকে ফ্ল্যাঙ্কিং এর ছোট ভাইকে হাওয়াতে তুলে বুড়ে নেয় পুরো ওর মুখের ভিতরে। আর তারপরে যে গর্ত থেকে এসেছিল সেই গর্ততে আবার ফ্ল্যাঙ্কিং এর ছোট ভাইকে নিয়ে চলে যায়। তো চলো আজকে ভিডিও দেখতে দেখি এত বড় গর্ত কোথা থেকে আসলো, এই রাক্ষসটা কোথা থেকে আসলো, আর ফ্ল্যাঙ্কিং এর ভাইকে কি ফ্ল্যাঙ্কিং বাঁচাতে পারবে নাকি ফ্ল্যাঙ্কিং মরে যাবে। তো ফাইনালি গাইস সকাল হয়ে গেছে আর এখন আমরা যাব মানে ওয়াক করতে, মানে মর্নিং ওয়াক। তো আবে ইয়ার আমার ছোট ভাই তো এখানে দাঁড়িয়ে আছে কি করতে? আরে তেরি এইটা আবার কি এত বড় গর্ত আমাদের বাড়ির সামনে ঠিক রাস্তাটাতে? গাইস কাল সকালে তো এটা ঠিক ছিল, আরে আমার ছোট ভাই অনেক আগে থেকে ছিল। আরে ছোট ভাই এখানে কি হয়েছে, এত বড় গর্ত কেন? আবে ইয়ার গাইস গর্তটাকে একবার দেখো, এখানে গাইস মোটামুটি এত মানুষ হেঁটে যাবে না পড়ে যাবে। আমার মনে হয় সকাল থেকে এখানে অনেকগুলো গাড়ি নিচে পড়ে গিয়েছে, কিন্তু বিষয়টা হলো আচমকা এত বড় গর্ত আমাদের রাস্তার ভিতরে কি করে হলো, আর এটার কারণটা কি, আর এর গর্তের ভিতরে আছেটাও কি? কিছু তো একটা ব্যাপার আছে, নাহলে এত বড় গর্ত কি করে হয় গাইস? আরে হ্যালো ছোট ভাই, তুমি তো মর্নিং ওয়াকে অনেক আগে বেরিয়েছে, তুমি হয়তো কিছু জানো। তুমি কি কিছু জানো যে এত বড় গর্ত আমাদের রাস্তায় কি করে হলো? আরে না না ফ্ল্যাঙ্কিং ভাইয়া, আমি তো এখনই এসে দেখছি যে এখানে একটা বড় গর্ত, আমি এটার ভিতরে পড়ে যেতে দেখতে বেঁচে গেলাম। আমি যখন মর্নিং ওয়াক করার জন্য যাচ্ছিলাম আর তখনই আমি এই গর্তটার ভিতরে পড়ে যাচ্ছিলাম আর দেখলাম যে এত বড় একটা গর্ত আমাদের রাস্তার মিডিলে। আরে ফ্ল্যাঙ্কিং ভাই এইটার ভিতরে মনে হয় যেই বুঝতে পারবো যে কি হয়েছে, তুমি আগে যাও ভাইয়া, তারপরে আমি তোমার পেছন পেছন আসছি, আর তারপরে বুঝতে পারবো এটার ভিতরে কি আছে। আরে গাইস আমার ছোট ভাই আমাকে এটার ভিতরে যেতে বলছে, আমি কি করে যাবো? আমার তো বিরাটই ভয় করছে গাইস। আমার কি এখানে যাওয়া দরকার? গাইস আমি যাবো কি? আমার মনে হয় যাওয়াই দরকার। হ্যাঁ আমার ছোট ভাইকে নিয়ে গাইস চলো ছোট ভাই, তুমি আর আমি একসাথেই যাবো। হ্যাঁ ঠিক আছে। আরে গাইস এটা কি? এটা তো রেড রাক্ষস ফ্ল্যাঙ্কিং। আরে আমার ভাইকে কোথায় নিয়ে? গাইস দেখো আমার ভাইকে ওর মুখের ভিতর নিয়ে এলো। আরে কোথায় যাচ্ছিস বদমাস, থাম থাম। আরে গাইস একে তো এর ভিতরে আবার চলে যাচ্ছে গাইস এই গর্তটার ভিতরে। আমার তো প্রথমে ডাউট হয়েছিল এর গর্তের ভিতরে কিছু না কিছু একটা ব্যাপার আছে গাইস। আমার ভাইকে এখন নিয়ে চলে গেল, এখন আমি কি করব গাইস? আমার একমাত্র ভাই, আর গাইস এই রাক্ষসটাও নিয়ে চলে গেল গাইস। আমাকে কিছু তো একটা করতে হবে, এখন তো আমাকে হয়তো এর ভিতরে যেতেই হবে, কারণ আমার ছোট ভাইয়ের সাথে কিছু না কিছু একটা হয়ে যেতে পারে। আমাকে তাড়াতাড়ি ওকে বাঁচানোর জন্য যেতে হবে গাইস। কিন্তু গাইস আমার অনেকই বেশি ভয় করছে, এখন এর ভিতরে কি আছে না না আছে আমি কিছুই বুঝতে পারছি না গাইস। যদি আমিও যাই আর আমাকেও যদি মেরে ফেলে আর আমার ভাইকেও, তাহলে কি হবে গাইস? আমি যাই হয়ে যাবে, আমি লাভ দিলাম আর হবে ইয়ার গাইস। ফাইনালি গাইস নিচে তো চলে আসলাম, কিন্তু নিচে তো কিছুই নাই, রাক্ষসটা নাই পুরোপুরি একবারে বন্ধ। এই দেখো গাইস দেখো, সত্যি তো এখানে করি তো আমার ভাইকে নিয়ে এসেছিল, কিন্তু এখানে তো পুরোপুরি রাস্তায় বন্ধ। আর এটা কোথায় গাইস? দেখো এখন তো আবে এটা কি? আবে আর গাইস দেখো একবার, এটা লম্বা একটা মনে হচ্ছে একটা গলি গাইস। আমার মনে হচ্ছে রাক্ষসটা এদিক দিয়ে নিয়ে গিয়েছে আমার ভাইকে। গাইস দেখি এর এন্ডিং, মানে এই দৌড়তে দৌড়তে এর লাস্টে কি বেড়ায় গাইস। এটা কোনো নতুন শহর নাকি এমন একটা জায়গা যেখানে গিয়ে আমাকে মরতে হবে? এটা গাইস আমি কি বলছি, আমি এখনো মরতে চাই না, আমি এখনো বাঁচতে চাই, আমার এখনো বিয়েই তো হয়নি গাইস। আবে ইয়ার এই রাক্ষসটা এদিক দিয়ে নিয়ে গিয়েছে আমার ভাইকে। আমার ভাই যে এখন বেঁচে আছে না মরে আছে সেটাও আমি ভালো করে জানি না গাইস। হ্যাঁ গাইস লাস্ট পর্যন্ত কি দেখা যাচ্ছে গাইস দেখো দূর থেকে। আবে ইয়ার আরেকটু গেলেই মনে হয় পৌঁছে যাবো আমি। এই দেখো গাইস দেখো একটা খতরনাক গলি গাইস, দেখো গলিটা মোটামুটি অনেকই বড় গাইস। আর সামনে দেখো গাইস একটা কি যেন রাখা আছে মনে হচ্ছে। আরে ভাই সামনে কি এটা? আবে এটা একটা স্পাইডারম্যান না? আবে ইয়ার এটা তো একটা স্পাইডারম্যান। আবে ইয়ার এইটা তো SCP-096 মনস্টার গাইস। আরে মনস্টার আমার ভাইকে না, আবে আগে আমি দেখে নি না আমাকে এখান থেকে কত দূর যেতে হবে। আচ্ছা আমাকে এখান থেকে ওই যে একটা দূরের ল্যান্ডিং আছে অত দূর আমাকে যেতে হবে মনে হয়। তো এটা আমাকে এর জন্য আমাকে একটা গাড়ি দরকার, তো যেটাতে আমি ফটাফট চলে যাব। দেখি একে জিজ্ঞেস করে আমাকে কোনো গাড়ি দেয় কিনা। আরে মনস্টার চাচু আমাকে একটা তোমার গাড়ি দিয়ে দাও, যেটাতে আমি আমার ভাইকে বাঁচাতে পারবো। আরে ফ্ল্যাঙ্কিং আমার ভাই আটকে আছে, তোমাকে আমার হেল্প করতে হবে, তাহলে তোমাকে আমি গাড়ি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে কি কাজ বল আমি করবো। আমার জম্বি ভাই ওখানে ফেসে আছে, তোমাকে ওকে নিয়ে আসতে হবে। আচ্ছা এরকম ব্যাপার নাকি গাইস? ঠিক আছে এই গাড়িটা আমাকে দিচ্ছে আর ওর ভাইকে না বাঁচিয়ে নিয়ে আসতে হবে। তো চলো গাইস কোনো ব্যাপার না। ফাইনালি গাইস চলো এবারে আমাকে যেতে হবে ওর ভাইকে বাঁচাতে। চলো গাড়ি স্টার্ট হয়ে গেছে আর এই আমি গেলাম। আর গাইস ওই সামনে মনে হয় না ওর ভাই আটকা পড়ে আছে, আর আমাকে একটু ধীরে ধীরে গাড়ি চালাতে হবে। আর গাইস এইগুলো তো বার্গার নাকি? আর এই যে ও জম্বি পিসি আর এইখানে রাখা আছে। আবে জম্বি পিসি তুমি আমার এই গাড়িতে চেপে পড়ো, তোমাকে বাঁচানোর জন্য তোমার ওই মনস্টার ভাই আমাকে বাঁচিয়েছে, তাড়াতাড়ি গাড়িতে চাপো, আমি তোমাকে দিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে গাইস ওকে উপরে উঠিয়ে নিয়েছি দেখো। আর আবার আমাকে সাবধান
সাবধানে যেতে হবে, যদি এ পড়ে যায় তাহলে আমি কোনো রকমের গাড়ি পাবো না আর আমার ভাইকেও বাঁচানো হবে না। অবেক গাইস এক্ষুনি উল্টে গেছিলাম, আস্তে আস্তে একটু সাবধানে। ব্যাস এ নাও জম্বি পিসি, তোমার মানে পিসি ভাইকে নিয়ে চলে এসেছি, এখন তুমি আমাকে আমার গাড়িটা গিফট করো। তো আমি এখন নিয়ে চলে এসেছি, তো এখন আমি কোন গাড়িটা নিবো? আরে না, তোমার ভাই এখানে রাখা আছে, আমাকে তাহলে দিয়ে দাও। ঠিক আছে, তুমি নিয়ে নাও ওই গাড়িটাকে। তো চলো গাইস ফটাফট এই গাড়িটাতে বসে পড়ি, কারণ আমার কাছে কত টাইম আছে আমি নিজেও জানি না। আর গাইস দেখো স্পাইডারম্যানের গাড়িটা কতটাই কুল লাগছে। আর এই যে সামনে না, এগুলো হচ্ছে মাইনক্রাফটের সেই মানে মাটিগুলো। আর এই দেখো গাইস, দেখো স্পাইডারম্যানের সেই মানে চোখগুলো না জল 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 করছে গাইস, দেখতে অনেকটা ভালো লাগছে, গাড়িটা অনেক কুল গাইস। আর গাইস এখানে আমাকে সাবধানে যেতে হবে, আর যেহেতু আমার গাড়ির টায়ারগুলো অনেক মোটা মোটা, তো গাইস ওই যে আগের গাড়িটা চালাচ্ছিলাম ওইটা যদি চাপতাম না তাহলে অসুবিধা হতো হয়তো। আর গাইস এই গাড়িটা অনেকটা কুল। আর ওই দেখো গাইস ফ্ল্যাঙ্কিং, মানে আমার মাথা এখানে কি করছে গাইস, কিন্তু গাইস ওই জায়গাটায় মনে হচ্ছে কিছু একটা আছে গাইস। দেখো দুটো জিনিস দেখা যাচ্ছে, একটা তো গাড়ি আর একটা মনে হচ্ছে কোনো রকমের একটা মানুষ বা কেউ তো একটা দাঁড়িয়ে আছে গাইস। আর গাইস দেখো আমাকে মনে হয় ওই ধারে যেতে হবে, দাঁড়াও এখানে দেখি এখানে ব্যাপারটা আসলে কি হয়েছে। আর গাইস এখানে দেখো গাইস, এটা তো পুরো আমার মতন দেখতে গাইস। দেখো ও এটা কি, আবে ইয়ার গাইস এখানে হাত আছে, আর হাতের উপরে গাইস একটা মাথা লাগানো, এটা আবার কেমন? আর এখানে দেখো গাইস, এখানে আমার মাথা, আর এই যে এখানে কি জানি এটা কি। আর গাইস এইটা দেখো একবার গাইস, এখানে হাত আর উপরে মাথা, এটা আজ আমি প্রথমেই দেখলাম গাইস। আরে হাত আলা ফ্ল্যাঙ্কিং প্লিজ, আমি তোমাদের হাতে মরতে চাই না, আমাকে আগে যেতে দাও। আরে ফ্ল্যাঙ্কিং তোমাকে আমি যেতে দিব, তাহলে তোমাকে এটা আমার কাজ করতে হবে। হেল্পটা হলো আমার দুটো পা আর একটা মাথা ওই জায়গাটায় করে রাখা আছে, তো তোমাকে ওটাকে এনে দিতে হবে, তাহলে আমি তোমাকে এই গাড়িটা গিফট করব। তোমাকে আমার এই মাকড়ি গাড়িতে চাবি দেবো, যেটাতে তুমি অনেক তাড়াতাড়ি চলে যেতে পারবে। আচ্ছা এরকম ব্যাপার নাকি? ঠিক আছে আমি যাই, আর তোমার ওই হাত পা গুলোকে মাথা না কি কি আছে ওখানে গিয়ে দেখছি আর নিয়ে আসি গা। আর গাইস এখানে করে এই গাড়িটা রাখা আছে, আবার গাড়িটা তো অনেকটা কুল গাইস। আর এখানে তো আমাকে অনেক সাবধানে যেতে হবে, যদি অবি আর এক্ষুনি আমার চাকা নেমে যাচ্ছিল, এক্ষুনি আমি গাইস সমুদ্রের তলে পড়ে যেতাম। আর গাইস এখানে আমাকে সাবধানে ড্রাইভিং করতে হবে গাইস, দেখো কতটা সরু রাস্তা গাইস। আর গাইস এরকম আবে আবে এদিকে না এদিকে না, সোজা সোজা। আর চ চ চ ফ্ল্যাঙ্কিং, আর একটু ফ্ল্যাঙ্কিং পড়ে যাস না তাহলেই হবে। আর একটু আবার গাইস ওখানে গিয়ে আমাকে আসতে হবে গাইস, আবার আমার গাড়ির পেছনে এইগুলো থাকবে, আমি যে কি করে আসবো গাইস, আমি সেটাই তো আমার ভয় লাগছে গাইস। পড়ে গেলে তো ওইখানেই শেষ, আমার ভাইকে বাঁচানোর আগেই তো আমি শেষ হয়ে যাব। তো ওকে গাইস দেখো গাইস, আমি একে কিন্তু আমার বাইকের উপরে চাপিয়ে নিয়েছি, এবার আমার যেতে আরেকটু বেশি অসুবিধা হয়ে যাবে, কারণ এই যে এই গাড়ি দেখো গাইস একটু বেশি টলকে বেড়াচ্ছে দেখো গাইস, আগের থেকে বেশি। আর আমাকে সাবধানে যেতে হবে গাইস, আর একটু রাস্তাটা মোটা হতে পারলো না, আমার তো বিরাটই ভয় করছে গাইস। আমি তো জোসে জোসে বলে ফেললাম যে হ্যাঁ নিয়ে আসছি, কিন্তু গাইস এটা অনেকটা মুশকিল গাইস, কি জানি গাইস সামনেও যদি এর থেকে বেশি বেশি মুশকিল থাকে এখন আমি কি করব। যাই হোক এই চলে এসে একটু, ব্যাস ফাইনালি গাইস পৌঁছে গেছি। এ নাও তোমার বডির আর পার্টগুলো নিয়ে চলে এসেছি, এবার তুমি কি করবে আমি জানি না, আমাকে তোমার ওইটাকে তাড়াতাড়ি দিয়ে দাও, আমি তাড়াতাড়ি আমার ভাইকে বাঁচিয়ে নিয়ে চলে আসি। আরে ঠিক আছে থ্যাংক ইউ ফ্ল্যাঙ্কিং, যাও তুমি আমার এই মাকড়ি গাড়িটাকে নিয়ে চলে যাও। ওকে গাইস দেখো আমাকে এই মাকড়িটার মাথা মানে 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 কি গায়ের উপরে উঠিয়ে নিয়েছে, আরে কোথায় যেছে আমাকে দেখতে দাও। আরে এটা তো সুজাই ফ্ল্যাঙ্কিং এর মুখের ভিতরে যাচ্ছে নাকি। আর গাইস দেখো অবে এর তো সত্যি অনেক স্পিড আছে, আবে এখানে থেমে গেল কেন? আর এই যে গাইস দেখো এর উপরে উঠে পড়েছে গাইস, এটাকে কিন্তু আমি চালাচ্ছি না, ওই একা একা আমাকে নিয়ে যাচ্ছে গাইস। আর এই দেখো ফ্ল্যাঙ্কিং এর পড়ে আমাকে ফেলে দিবে নাকি? আরে মাকড়ি তুমি আমাকে এই কোনাতে নিয়ে যাচ্ছ কেন? আমি যদি পড়ে যাই তখন কে দায়িত্ব নিবে? আরে তুমি এটা উপর দিয়ে যাও, হ্যাঁ এই উপর দিয়ে তাড়াতাড়ি। আবে ইয়ার গাইস এই তো গাইস এই যে ফ্ল্যাঙ্কিং এর নাকের কাছে চলে এসেছি গাইস, দেখো আবে ইয়ার এই গর্তের ভিতরে আবে এ কোথায় নিয়ে চলে গেল আমাকে? আবে চিয়ার, আচ্ছা নাকের ভিতর দিয়ে একটা রাস্তা আছে নাকি যে আমাকে ওর ভাইকে বাঁচাতে মানে হেল্প করে, মানে এদিক দিয়ে যদি গাইস এই মানে নাকের ভিতরে একটা, যেরকম আমি সুরঙ্গ দিয়ে এসেছিলাম না একটা গলি দিয়ে, তো সেরকম ওই দেখো গাইস দূর থেকে একটা মানে লাইট টাইপের আছে, হয়তো ওদিক দিয়ে আমরা বেরিয়ে যাব অন্য আর একটা জায়গায়। গাইস একটা গলি দিয়েছে তো এত খতরনাক চ্যালেঞ্জ, আর এখন যদি আমি এই যে গলিটার ভিতরে উঠি ওখানে যে কি থাকবে গাইস, আমার সেটা তো ভেবেই ভয় লেগে যাচ্ছে গাইস। এখন আমি কি যে করি গাইস, আমার তো এখানে এসে গাইস আমি কি বিপদে পড়ে গেলাম। আর মাকড়িটাও গাইস দেখো কত স্পিডে দৌড় মারছে গাইস, এই মাকড়িটা যতক্ষণ নিয়ে যাচ্ছে ততক্ষণ তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো না, আমি কিন্তু 3 গুঞ্জি তার মধ্যে চ্যানেল সাবস্ক্রাইব হয়ে যেতে 1 2 3, আমি জানি তোমরা সবাই সাবস্ক্রাইব করে ফেলেছো, আরে ভিডিওটাতে একটা লাইক তো তোমরা করেই দিবে আমি জানি। আর গাইস ফাইনালি দেখি গাইস আমি চলে এসেছি, এটা কোথায় আসলাম? এবার গাইস আমাকে নিচে নামতে হবে, দাঁড়াও গাইস আমি নিচে নামবো। আরে দাঁড়ো না থামো না, আরে নিচে নামতে দাও আমাকে। আর এই যে গাইস দেখো, আর এইগুলো কে গাইস একবার দেখো, ইয়ার গাইস দেখো একবার,
আবে ইয়ার গাইস এটা তো মনস্টার মানে ডিমন স্পাইডারম্যান। আর এখানে দেখো পাশে কে, আর পাশে দেখো গাইস এনপিসি বডি বিল্ডার, এর বডিটা দেখো গাইস কত তাগড়া গাইস। আবে ইয়ার এই কি এখানে ব্যাপারটা কি হয়েছে একটু আমাকে দেখতে হবে, আমি তো বুঝতে পারছি না আমাকে কি করতে হবে। আমাকে কি এটার আগে যেতে হবে নাকি? দেখি এদিকে যাই আমি। আরে এদিকে আসো ফ্ল্যাঙ্কিং। আরে ভাই আমাকে পেছন থেকে মনে হয় ডাকছে, দেখি তো দাঁড়াও কি বলছো জম্বি? আরে ফ্ল্যাঙ্কিং আমাকে এই মনস্টার গুলো না বেঁধে জুরাসিক পার্ক থেকে নিয়ে চলে এসেছে, প্লিজ আমার হেল্প করো প্লিজ প্লিজ, নাহলে এরা আমাকে মেরে ফেলবে। তুমি একটা কাজ করো, এই বডি বিল্ডার এমসিবির স্যুটটাকে পরো, দিয়ে তুমি রেড রেড ফ্ল্যাঙ্কিং মানে রেড রাক্ষস ফ্ল্যাঙ্কিং কে মেরে ফেলো, দিয়ে তারপরে কে তুমি আমাকে বাঁচাতে পারবে। ঠিক আছে তাড়াতাড়ি তুমি এই স্যুটটাকে পরে নাও। কিন্তু একে তো আমি মারবো, কিন্তু এই যে স্যুটটা পরে যদি আমাকে এই সামনের বডি বিল্ডারটা মারে, মানে এই যে বড় একটা স্পাইডারম্যানটা না। আরে তোমার কোনো চাপ নাই, তুমি এটাকে পরাবো, তোমার গায়ে অনেকই শক্তি চলে আসবে, তখন তুমি একে মেরে দিবে। আচ্ছা এরকম ব্যাপার নাকি? ঠিক আছে আমি তাহলে এই স্যুটটাকে পরে নি। ঠিক আছে গাইজ। আর আরে আবে ইয়ার গাইজ এই স্যুটটা পরে তো আমার গায়ে অনেকই শক্তি চলে এসেছে মনে হচ্ছে। আর দাঁড়াও 1 মিনিট, এ হয়তো আমাকে মারতে আসছে। আরে জুরাসিক পার্কে জম্বিটা ঠিকই বলেছে, আমি এই স্যুটটা পরা মাত্র কিন্তু আমাকে মারতে চলে এসেছে গাইজ। দাঁড়াও আমি একটা মারি, এইটা দেখ। আবে আর গাইস এর পায়ে মেরেছে, আবার গাইস মেরেছে, দেখো গাইস। আবে ইয়ারে কোথায় গিয়ে পড়লো সমুদ্রতে, এখনো গাইস মরেনি। আবে এক একটা পাওয়ার দিয়ে মারি, ঠিক আছে দাঁড়াও এই পাওয়ারটা দিয়ে মারি, দেখি পাওয়ারটা। আবে ইয়ার গাইস পাওয়ারটা একবার দেখো কতটাই খতরনাক, ওকে জলের ভিতরে কিভাবে মারছি গাইস। আবে ইয়ার এই স্যুটটা কি আমি যদি পার্মানেন্টলি পেয়ে যাই তাহলে আমার সিটিতে আমি সবচেয়ে বেশি পাওয়ারফুল হয়ে যাব। তো চলো গাইস ফটাফট আমি যাই। আর ওই যে ওই আমার রেড, ওই দেখো গাইস রেড ফ্ল্যাঙ্কিং মনস্টার, ওকে আমি ছাড়বো না। তুই আমার ভাইকে নিয়েছিস না শালা, এবার তোকে আমি করে দেবো, দেখ কি করি। তো আমি ওকে এই পাওয়ারটা দিয়ে মারবো, ঠিক আছে এই যে একটা বড় পাওয়ার আছে এইটা দিয়ে। আর এই অবে আর পাওয়ারটা কাজ করলো না কেন? অবে আর গাইস দেখো, কিন্তু জানি এ আবার উঠে পড়বে। হ্যাঁ গাইস দেখো আবার উঠে পড়েছে। আরে আমার ছোট ভাই তুই ছাড়া একটু। আর এই দেখ আবে আমার সাথে পাঙ্গা নিবি তো এইরকমই হবে। থাম থাম। আবে কোথায় গেল? আবে আর গাইস পাওয়ারটা দেখো গাইস, রেজার লাইট বেরাচ্ছে গাইস। আবে গাইস এটা কি হলো? ও একা একা ওদিকে চলে গেল কেন? আবে ইয়ার এ তো একটু মারাতে মরে গেল গাইস। এই দেখো গাইস এ তো একবারে শেষ গাইস, মরে গেছে। আর দাঁড়াও ওই দেখো গাইস মরে গেছে। চলো একটা কাজ করে আমার ছোট ভাইকে আমি বাঁচিয়ে নি ফটাম করে। আমার ছোট ভাই এখানে করে তো পড়ে আছে গাইস দেখো। তো গাইস এখন তো আমার ভাইকে আমি নিয়ে চলে যাবো আর জম্বিটাকেও বাঁচিয়ে নিবো। তো তোমরা ভিডিওটা কেমন লেগেছে তো কমেন্টে একদম বলে মানে না বলে যেতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে যেতে তো একদমই ভুলবে না। টাটা।